ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। গল্পচ্ছলে রামকৃষ্ণদেব আমাদের অনেক শিক্ষামূলক গল্প উপহার দিয়েছেন। তার শিক্ষার আলোকে আমরা আলোকিত। ঠাকুরের মুখনিসৃত সেরকমই একটি শিক্ষামূলক গল্প আজ আপনাদের কাছে নিবেদন করছি। এক সন্ন্যাসীর একজন শিষ্য ছিল। শিষ্যের বাড়ি ঘর, মা বাপ, স্ত্রী, পুত্র সবই ছিল। একদিন গুরু শিষ্যকে উপদেশ দিলেন, একমাত্র ঈশ্বরই তোমার আপনার, আর কেউ আপনার নয়। শিষ্য বললে, আজ্ঞে মা, পরিবার এরা আমাকে কত ভালোবাসেন, কত যত্ন করেন। আমাকে না দেখলে তারা জগৎ অন্ধকার দেখেন, তারা আমার আপনার নয়। গুরু বললেন, ও তোমার মনের ভুল, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, কেউ তোমার আপনার নয়। সন্ন্যাসী তখন একটা ঔষধের বড়ি বের করে শিষ্যের হাতে দিয়ে বললেন, তুমি বাড়ি গিয়ে এ ঔষধটি খেয়ে শুয়ে থাকো। এ ঔষধের গুণ এই যে খাবে সে ঠিক মরার মতো হয়ে যাবে। সকলে মনে করবে লোকটি হঠাৎ মরে গেল। তোমাকেও সকলে তাই মনে করবে, কিন্তু ভিতরে তোমার জ্ঞান থাকবে আর সব তুমি বুঝতে পারবে। তারপর আমি যাব। শিষ্যটি তাই করলে। বাড়ি গিয়ে ঔষধটি খেয়ে শুয়ে রইল। তাকে হঠাৎ এসে শুয়ে পড়তে দেখে স্ত্রীর মনে সন্দেহ হলো, কিছু অসুখ বিসুখ করেনি তো? স্ত্রী ডেকে জিজ্ঞাসা করলে, এমন অবেলায় শুয়ে পড়লে যে, কি হয়েছে? কোনো সাড়া নেই। পরিবারটি তখন মহা চিন্তিত হয়ে কাছে গিয়ে দেখলে জীবনের কোনো চিহ্ন নেই। তখন কি হলো গো, আমার কি সর্বনাশ হলো গো বলে চিৎকার করে কাঁদতে লাগলো। কান্না শুনে মা আর বাড়ির অন্যান্য সকলে যে যেখানে ছিল দৌড়ে এলো। লোকটি মরে গেছে ভেবে সকলে চিৎকার করে কাঁদতে লাগলো। এমন সময় একজন বৃদ্ধ কবিরাজ সেখানে এসে উপস্থিত হলেন। কবিরাজ বললেন, তোমরা সকলে কাঁদছো কেন? তোমাদের কি হয়েছে? একজন উত্তর করলে, এই ছেলেটি মারা গেছে। কবিরাজ বললেন, ছেলেটির কি হয়েছিল? সকলে বললেন, কি যে হয়েছে তা কেউ বুঝতে পারলে না। কোথায় গিয়েছিল, এইমাত্র বাড়ি এলো, কোনো অসুখ নেই, বিসুখ নেই, হঠাৎই এ সর্বনাশ। কবিরাজ বললেন, বটে, আমি একজন কবিরাজ, তা তোমাদের যদি আপত্তি না থাকে তবে আমি ছেলেটিকে একবার দেখতে পারি কি? সকলে আগ্রহ করে কবিরাজকে শবের কাছে নিয়ে গেল। কবিরাজকে দেখে সকলের কান্না গেল থেমে। মা ও স্ত্রী মাঝে মাঝে একটু একটু কাঁদছিলেন ও কবিরাজ কি করেন সেটাও দেখছিলেন। সব পরীক্ষা করে কবিরাজ বললেন, ভাবনার কোনো কারণ নেই, আমি একে বাঁচাতে পারবো। আমার কাছে এ রোগের অব্যর্থ ঔষধ আছে, খাইয়ে দিলে এখনই ছেলে উঠে বসবে। এ কথায় সকলেই আনন্দিত। মা ও স্ত্রীর কান্নাও একেবারে থেমে গেল। কবিরাজ একটি ঔষধের বড়ি বের করে বললেন, তবে একটা কথা আছে, একজনকে এই ঔষধটি আগে খেতে হবে, তারপর রোগীকে খাওয়াতে হবে। এ ঔষধের এই নিয়ম, প্রথমে যে ঔষধটি খাবে সে কিন্তু মরে যাবে,
তা দেখছি এর অনেক আত্মীয় পরিজন রয়েছেন, কেউ না কেউ এ ঔষধটি খেয়ে দিতে পারেন। কবিরাজের কথা শুনে সকলে একেবারে চুপ, কারুর মুখে আর কথাটি নেই। কেউ এগিয়ে আসছে না দেখে কবিরাজ বললেন, দেরি করবেন না, দেরি করলে ঔষধে ফল নাও হতে পারে। কে খাবেন, এগিয়ে আসুন। তখন কেউ আসছে না দেখে কবিরাজ মার কাছে গিয়ে তার হাতে ঔষধটি দিলেন। কবিরাজ বললেন, মা, আর কাঁদতে হবে না, তুমি এ ঔষধটি খাও, তাহলে ছেলেটি বেঁচে উঠবে। মা ঔষধ হাতে নিয়ে ভাবতে লাগলেন। অনেক ভেবে চিন্তে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার আর কটি ছেলে মেয়ে আছে, এত বড় সংসার, আমি গেলে কি হবে এও ভাবছি। কে তাদের দেখবে, খাওয়াবে, যত্ন করবে এও ভাবছি। পরিবারকে দেখে তখন ঔষধ দেওয়া হলো। পরিবারও খুব কেঁদেছিলেন। তিনিও ঔষধ হাতে করে ভাবতে লাগলেন। কবিরাজ বললেন, এ ঔষধটি খাও মা লক্ষ্মী, একজনের প্রাণ না দিলে এ ছেলেটিকে বাঁচাতে পারবো না। পরিবার তখন কেঁদে কেঁদে বলতে লাগলেন, ওগো, ওর যা হবার তা তো হয়ে গেছে গো, আমার অপগণ্ডগুলোর এখন কি হবে বলো? কে ওদের বাঁচাবে? আমি কেমন করে এ ঔষধ খাই? আমার কপালে যা লেখা আছে তা কে খণ্ডাবে গো? ও দিদি গো। কবিরাজ আর কেউ নন, গুরু। শিষ্য শুয়ে শুয়ে সবই শুনছিল। সংসারের অবস্থা দেখে শিষ্য তখনই গুরুর সঙ্গে চলে গেল। গুরু বললেন, তোমার আপনার কেবল একজনই, তিনি হলেন ঈশ্বর। আজকের পাঠের তথ্যসূত্র রামকৃষ্ণ কথা ও গল্প, স্বামী প্রেমঘনানন্দ মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব।